দেশের জনগণ সাংঘর্ষিক রাজনীতি বা মবক্রেসি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জোর করে চাপিয়ে দিয়ে দাবি আদায় হবে না বলে মন্তব্য তার। এছাড়াও সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান করেন বিএনপির এই সিনিয়র নেতা। জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আলোচনা সভায় সব মন্তব্য করেন তিনি। অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ হতে শুরু করেছে দাবি করেন আমির খসরু। বলেন, যাদের নির্বাচনে ভয় তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, তারা শেখ হাসিনার পথে চলছে। আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, গণতান্ত্রিক অর্ডারের উপর তাদের কোনো আস্থা নেই। তিনি বলেন, কারা নির্বাচন দিলে বাংলাদেশে নির্বাচিত হবে তা তো পরিষ্কার। নির্বাচনের সঙ্গে বিচার সংস্কার সাংঘর্ষিক নয়, সবগুলো চলমান প্রক্রিয়া। 5 থেকে 10 জন মানুষের বাইরে জনগণের ভালো কে বুঝবে? এ তো শেখ হাসিনার মতোই কথা হলো। আমির খসরু বলেন, যারা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চাচ্ছিলেন তারা কেন দ্বিধাদ্বন্দ্বে আছেন? সংস্কারের ক্ষেত্রে ঐক্যমত জানার জন্য সব দল প্রস্তুত আছে। জুলাই সনদে সই করার বিষয়েও তৈরি আছে। তবে কথার মারপ্যাচ কেন, এমন প্রশ্ন রাখেন তিনি। যেই ফাঁদে আপনারা পা দিচ্ছেন সেই নিজেরাই আপনারা পড়ে যাবেন। গণতন্ত্র হচ্ছে এটা একটা কারেকশন প্রসেস। এটা কেউ একা বসে উপর থেকে নির্দেশ দিয়ে কোনো পরিবর্তন কোনো দেশে আসে না। এটা কিসের ইঙ্গিত? এটার পেছনে কোন শক্তি কাজ করছে, এটা কি কারো বুঝতে কষ্ট হচ্ছে? সুতরাং এইগুলো বিলম্বিত যত করবেন বাড়তে থাকবে। আমির খসরু বলেন, অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে তবে ক্ষমতা ধরে রাখার জন্য গণমাধ্যমের উপর চাপ বাড়বে। নাগরিক প্রতিবাদ করতে রাস্তায় আসতে পারবে না, এটা কোনো কথা হতে পারে না। তিনি বলেন, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচনের রোডম্যাপ দিক। রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে, আগামীর রাজনীতি আগের মতো হবে না। মানুষ যা আকাঙ্ক্ষা করছে তা না পূরণ করতে পারলে রাজনৈতিক দলগুলো থাকবে না বলে মন্তব্য তার।